হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে আজকে আমি 10টা থেকে ব্লগটা শুরু করলাম। আর হচ্ছে দিন রবিবার, তাই একটু গাড়িটাও বেশি। আমার এখন বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। এখন অনেক কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাঁচা ধোয়া করবো। তারপর আবার তো স্নানটা সারবো, পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে যাবো। আর কী রান্না করেছি স্পেশাল তোমাদের সাথে সব শেয়ার করবো। তোমরা প্লিজ আমার ব্লগটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদেরকে। এরকম আর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, চলো দেখাই তোমাদেরকে। এই যে এখানে রয়েছে অনেকগুলো বাসন ধুয়ে রেখেছি, আবার ধর এই সাইডে অনেকগুলো বাসন ধুয়ে রেখেছি। অনেকটাই বাসন হয়ে গেছিলো। এখানে আবার এক গামলা কাপড় ভিজিয়ে রেখেছি, কারণ আজ রবিবার তো অনেকটা কাছাকাছি রয়েছে। মেয়ের স্কুল ড্রেস আর অনেক কিছু রয়েছে কাছাকাছি। চলো কাছাকাছি করবো। আমি এইদিকে বেসিনটাও একটু পরিষ্কার করে নেবো। চলো আমি চান টান করে তারপরে আবার তোমাদের কাছে আসছি। ব্লগটা প্লিজ পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। এই যে ফ্রেন্ডস, আমার চান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে আমার। এবার যাবো আমি রান্নাঘরে। চলো যাই আমি রান্নাঘরে। এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, মানে এখন শুধু ভাতের জল বসিয়েছি। আর এদিকে আমি বাসনগুলো সব ওই ঝুলির মধ্যে সব তুলে রেখে দেবো, নাহলে তো অসুবিধা হবে। আর এদিকে আমি ভাত বসিয়েছি আমাদের। আর এদিকে ছেলের আমি প্রেশারে ওরকম যে প্রত্যেক দিন বানিয়ে সেইটা আমি তো এমনি সবজি ভেজে আবার ফের করে দিই। ওই ভাতটা ওর মধ্যে দিব, ভালো করে সিটি মেরে দিই। আর এদিকে আমি ভাতটা এখন ভিজছে, তার জন্য নামিয়েছি। চাল ছেড়ে আমি কিছুক্ষণ একটু চালটা ভিজিয়ে নিই, তার জন্য ভাতটা নামিয়ে রেখেছি। আর এদিকে আমি ছেলের খাবারটা এই যে রেডি করছি। চলো ছেলের খাবারটা হবে। আমি এদিকে পটল আলুর সবজিটাও নামিয়ে নিয়েছিলাম, হয়ে গেছিলো বলে। আর এইদিকে আমি সে মাটনের জন্য আলুটা ভাজছি। আর এদিকে আমি মাটনটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এর মধ্যে তেল মাখিয়ে নেব। এইদিকে মশলাগুলো সব রেডি করে রেখেছি, পেঁয়াজ, এইদিকে গুঁড়ো মশলা, এদিকে বাটা মশলাটা, আদা রসুন পেস্ট আর যা যা রয়েছে পেঁয়াজ দিয়ে সব পেস্ট করে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে মাংসটা আমি ভালো করে নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ এটা ছাড়বো, তখন ওদিকে পেঁয়াজগুলো ভাজবো আমি। চলো আলুটা দেখি ভাজা হয়ে গেছে। আলুটা এবার এক এক করে সব তুলে নেব। আলুটা তুলে রেখে তারপর ওই তেলের মধ্যে আমি তেলটা একটু বেশি করে দিয়েছি, ওই তেলের মধ্যে আবার পেঁয়াজটাও ভেজে নেব। ওর মধ্যে পেঁয়াজ দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আগে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। আর এদিকে এখন পেঁয়াজটা ভাজছি আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর মশলাটার সাথে কষে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা ওর মধ্যে কষে নেব। মশলাতে আদা রসুন জিরে পেঁয়াজ সব রকম মশলা দিয়ে পেস্ট করে রেখেছি মিক্সিতে। আর তার জন্য একসাথে সব বেটে নিয়েছি আমি। আর এদিকে মশলাটা ভালো করে কষে নেব। চলো একটু ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। চলো দিয়ে ভালো করে কষে নিই। আমার মশলাটা ভালো 5-7 মিনিট কষা হয়ে গেছিলো, তেল ছেড়ে দিয়েছি। এবার মাটনটাও দিয়ে দিলাম, ভালো করে মাটনটা দিয়ে পরে নাড়াচাড়া করে মশলাটার সাথে ভালো করে কষে নেব। চলো দেখতে থাকো, আমি কষে নিই। এই যে অনেকক্ষণ ধরে কষলাম, প্রায় 10 থেকে 12 মিনিট অবধি কষলাম। এবার আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম, আলুটা একসাথে দিয়ে পরে ভালো করে একটু কষে নেবো। মাটন তো ভালো আর বেশি কষবো না। এবার একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, যতটা ঝোল লাগবে ওইরকম আমি ওই মাটন যে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে জল দিয়ে পরে দিয়ে দিলাম জল। দেখছো কত কালার হয়েছে, কত সুন্দর। চলো এটা এবার ফুটতে দিয়ে দিই, ভালো করে সিদ্ধ হোক। এবার দেখে নিই তো হয়ে গেছিলো 10 থেকে 12 মিনিট মতো হলো। একটু কম আঁচ করে দিয়েছিলাম সিদ্ধ হতে। দেখি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা, চলো দেখি নিই। দেখে তো মনে হচ্ছে একদমই সেদ্ধ হয়ে গেছে।
ঝোলটাও যেরকম আমার লাগবে সেরকম হয়েছে। এইদিকে আমার রান্নাবান্না কী হয়েছে দেখাই। এই যে পটল আলুর তরকারিটা, এখানে ভাত রয়েছে, আর দেখো মাংসটা হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি কড়াইয়ের মধ্যে এরকমভাবেই সেদ্ধ করে নিই, এরকমভাবে কড়াইয়ের মধ্যে আমি রান্না করি, দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। এই যে ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, আমার মাঝে 4:30 আমি উঠে গেছি। আর এদিকে আমি একটু ফল কেটেছি, এটা আমি খাবো, তরমুজ আর এই মৌসম্বিটা ছাড়িয়ে রসটা বের করে নেব। এটা আমার ছেলেকে, ফলটা আজকে দেওয়া হয়নি, দেরি হয়ে গেলো বলে তখন আর খাওয়াতে পারিনি। ওই খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পরেই আমি ফলটা দিয়ে দিই ওকে, মৌসম্বির রস হলো বা বেদানার রস বা কিছু একটু ফলমূল। তো আজকে ও ঘুম চলে এসেছিলো, খাওয়া দাওয়া করালাম, দিয়ে এবারে একটুখানি খেলাধুলো করছিলো, তারপর তো ঘুমিয়ে গেল, তার খাওয়ানো হয়নি। তার জন্য এখন মৌসম্বির এই রসটা বার করে নেবো, ওই একটা পুরোটাই ছাড়ি করে বের করে নেবো রসটা, দিয়ে এবারে ওই ছেলে মেয়ে দুজনেরই খাওয়া হয়ে যাবে, আর আমি এটা একটু খেয়ে নেবো। চলো রসটা বার করি, তারপরে আজকে বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখাই। পুরো মেঘলা মেঘলা ভাব করেছে, সেটা 1টা 1:30 হতে হতেই করেছিল, যে বৃষ্টি হবে ভাব আছে, কিন্তু বৃষ্টি হয়নি এখনো। চলো আমি এটা রসটা বের করি, তারপর তোমরা আমার সাথে থাকো। যে আমি সব ছাড়িয়ে নিয়েছি, এবার রসটা বের করে নেব। হাতে টিপে টিপে বের করতে হবে, কারণ আমার রস বার করা ওই এটা নেই। চলো চোখের মধ্যে লেগে গেল। চলো আমি রসটা বের করে নিই। এই যে ফ্রেন্ডস, হয়ে গেছে মৌসুমিটার রস বের করা, এই যে বাটির মধ্যে রেডি করে রেখে নিয়েছি। বের করে ওরা যখন ঘুম থেকে উঠবে দুজনকে ওই বের করে গেছিলাম, আর দিয়ে আমি আমার ওই তরমুজটা খেয়ে নিয়েছিলাম। আর বাইরে তোমাদেরকে ওয়েদারটা দেখাবার জন্য বাইরে চলে এলাম। এই দেখো গেটের বাইরে এখন যাইনি, কারণ বাচ্চাগুলো আমার ঘুমোচ্ছে বলে। এই দেখো কীরকম মেঘলা মেঘলা ভাব করেছে, এটা করেছে ওই দুপুর দিক থেকেই করেছে। দেখো আকাশটা, এই যে চলে এলাম ঘরে। কিছুক্ষণ পরে আমি সন্ধ্যাটাও দিয়ে দিলাম, সন্ধ্যা হয়েছিল বলে। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার ঠাকুরকে। এই দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার জল ভর্তি যাবো কলে। খাবার জলটা আমাদের আনতে যেতে হয়, সামনেই রয়েছে কল, দেবো জলটা নিয়ে আসবো, তারপর চা করবো। এই যে জল নিয়ে চলে এসেছি। এদিকে আমি চা করার জন্য সসপ্যানের দুধ ঢেলে নিচ্ছি, এবার চাটা করে নেবো, কারণ আমার বর ঘরেই আছে, কাজে গেছিলো, আবার এসছে, দিব চা খাবে, চা করছি। নাহলে আমি স্পেশাল নিজের জন্য অত খুব একটা চা পছন্দ করি না, আমি করি না বিকেলে, সকালটা খাই, বিকেলে আমি নিয়েছি। এদিকে আমার বরের জন্য আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি, আর এইখানে আমার রয়েছে। চলো চাটা আমরা খেয়ে নিই। ওকে দিয়ে এলাম, টিভি দেখছে, তার জন্য আমি এই ডাইনিংয়ে বসেই খাচ্ছি। কারণ এই যে ফ্রেন্ডস, চাটা খেতে চলে এসেছি আমি এই ঘরে। এখন মেয়ে বসেছে পড়তে, আর আমার ছেলে এখানে বসে আছে, ও দেখছে, হাসছে। দেখবে, ওকে এখন খাওয়াবো, ওর জন্য করে নিয়ে এসেছি ওটস, খাওয়াবো। এই যে ও ঘুম থেকে উঠেছে একটু আগেই, এই যে খেলাধুলা করছে, ও পাউডার নিয়ে খেলা করছে, আর ওই খেলা করতে করতে আমি খাইয়ে দেবো। আর এদিকে আমার মেয়ে পড়াশোনা করছে। এদিকে আমি খাবারটা রেডি করতে নিয়ে এসেছি, এবার ঠান্ডা একটু হোক, দিয়ে করে খাইয়ে দেবো। দিচ্ছি ওই ওটস, এটা ওটস খাবো। ওটসটা বেশ ভালোভাবে খেয়ে নিই। আমি ঘুম থেকে উঠেছে বলে ঠিক আছে। দেখো দিদির সাথে কত শয়তানি বিদ্যে করছে, পেন্সিল নিয়ে নেবে আর দেবে না ওকে, যেই লিখতে যাবে ও সেই পেন্সিলটা নিয়ে নেবে, হাত থেকে কেড়ে নেবে। দেখো দেখো বেশিক্ষণ এইদিক ওইদিক বসে পড়ে একা একা খেলা পছন্দ করে না, শুধু দিদির কাছে যাবে, দিদিকে জ্বালাবে। ওই দেখো ও ঠিক ওইখানে যেয়ে পড়ে দিদি ওই গানটা আছে না, না ডেঙ্গে না ডেঙ্গে, সেই গানটা করছে, আর নিচে দেখাচ্ছে। এই যে ফ্রেন্ডস, আমার ছেলে খাওয়া হয়ে গেছে, বিকেলের টিফিনও। চলো আজ ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। প্লিজ আমার সবাই সাপোর্ট করো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে একটা। প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও।